হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, শরীরের দিক থেকে ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একদম ভালো নেই গো। এখন এলাম, দেরি হলো, সকাল থেকে ভাবছিলাম, কিন্তু কাজকর্ম করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি, তাই দেরি করে এলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, মানে কোথাও যাচ্ছি না, মানে চান টান করে রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে, আজকে আমি অনেক সাজুগুজু করেছি না? এমনি করলাম বলো, ঘরে বসে বসে কিছু করছিলাম না, অনেক কাজ করলাম, রান্নাবান্না করে নিয়েছি, কাজ হয়ে গেছে। তো যাই হোক, মনের দিক দিয়ে এই জন্যই ভালো না। ব্যাপারটা হয়েছে কি, প্রত্যেক দিন যেরকম সাবস্ক্রাইবার বাড়ছে সেরকমই সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, ভালো লাগছে না। সবাই মিলে একসঙ্গে নিজেদের পরিবারের মতন থাকলে কতটা ভালো হয় না, তাই না? তো অনেকে আছে সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে, তারা তুলে নিচ্ছে, ইউটিউব থেকে কিছুটা তুলে নিচ্ছে, প্রত্যেক দিনই বাড়াচ্ছে, প্রত্যেক দিনই কমছে, মনটা ঠিক ওই জন্য ভালো লাগছে না। ভাবছি যে কি করব, ইউটিউব করা ছেড়ে দেব, সাবস্ক্রাইব করে গেলাম, এই কথাটা যে লিখে যাচ্ছে, এটাও তো ক্ষতি হচ্ছে। তো তাহলে বলে কেন নিয়ম মেনে চলে আসবো, নিয়ম করে চলে আসবো, নিয়ম করে চলে এসো, গিফট দিয়ে গেলাম, এইগুলো বলাটা ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করে গেলাম, লাইক করে গেলাম, এই কথাগুলো তোমরা লিখো না প্লিজ, রিকোয়েস্ট করছি তোমাদেরকে। আর এই ছিল আমার মনটা ভেঙে যাচ্ছে এই জন্যেই যে সাবস্ক্রাইব প্রত্যেক দিন বাড়ছে, প্রত্যেক দিনই কমে যাচ্ছে, যতটা উঠছি তার থেকে বেশি নেমে যাচ্ছি, তো ভালো লাগছে না। 2 দিন ধরে 3 দিন ধরে চলছে একই জিনিস, জানো। আর বন্ধু আসছে, নতুন বন্ধুরা আসছে, কিন্তু যখন সাবস্ক্রাইব করছে কি জানি ওদের সাবস্ক্রাইবগুলো না আমার কাছে আসছে। আবার যখন দ্বিতীয়বার ওই বন্ধুর কাছে গিয়ে বলছি যে একটু করো, দেখো কেটে আবার করো, তখন কিন্তু আবার যখন বন্ধুটা কেটে করছে তখন কিন্তু চলে আসছে। আমার সাথে হচ্ছে না, আরও অন্য কারোর সঙ্গে হচ্ছে, একটু জানিও। তো চলো, আমাকে একটু মেশিনে বসতেই হবে, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে একটু মেশিনে বসি, এখন টাইম আছে খাবার যদিও, চলো একটু মেশিনে বসে যাই সেলাই করার জন্য। পাশের বাড়িতে দিদি আমাকে কাপড় দিয়েছে, পুজো এসে গেছে, বুঝতেই পারছো, খাটনি এইদিকে কাজও বেড়ে গেছে আমার, তো সেলাইয়ের কাজ দিদি দিয়েছে পাশের বাড়ি থেকে। তো মার্কেটিং এই বৃষ্টির জ্বালায় কিছু হচ্ছে না, প্রত্যেক দিন প্রত্যেক সময় বৃষ্টি হয়ে যাচ্ছে, মার্কেটিংয়ে যাওয়া হচ্ছে না, মার্কেটিং করা হচ্ছে না। তো চলো আমি একটু মেশিনে বসবো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। এইটা নাইটিটা দিয়ে গেছে সেলাই করার জন্যে, নিচটা কমাতে হবে। একটা লুঙ্গি দিয়ে গেছে সেলাই করার জন্যে, আর 2টো প্যান্ট দিয়ে গেছে ওর ছেলে, হাফ প্যান্ট আর একটা 3/4 প্যান্ট, ফুল প্যান্ট, এগুলো সব ডবল সেলাই হবে। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, নতুন বন্ধুরা যারা আমার কাছে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে, ভিডিওটাকে পুরো দেখো, দেখার পরে লাইক করো, কমেন্ট করো, তারপরে সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখার পরে। আর পাশে থেকো, আমাকে পাশে পাবে, নিয়ম মেনে আমি ঠিক চলে যাব। আর দ্বিতীয় কথা, যে পুরনো বন্ধুদেরকে বলবো, তোমরা আমার ঘরে আছো, তার জন্যে তোমাদের কাছে করজোড়ে জোরে নমস্কার, আমার ভালোবাসা নিও। আর চলো তাহলে আমরা শুরু করি সেলাইয়ের কাজ। আমার না ভাই, দিদির আছে, করে দিলাম। এই তো চলো আজকে রেসিপিটা তোমার দেখিয়ে দিই কী করেছি, তোমাদের না দেখলে তো আমার ঘুম ভাঙে না। ভাত দেখো বন্ধুরা, পটল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি,
আর এখানে আগের দিনের একটু ডাল আছে। ডালে আজকে এই রান্না হলো পটল আলুর তরকারি মাছ দিয়ে, আর ভাত আর চাটনি আছে। দেখো বৃষ্টির কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে। আর কি বলো, মনটা শুধু এই কষ্টই হয় যে এত বৃষ্টিতে ছোটো ছোটো ঘর বাড়িগুলো বা যারা নিচে আছে তাদের অনেক কষ্ট। জল এখনও ঘরের জল যায়নি, কিন্তু বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, এটাই কষ্ট, আর কিছু না। আর তাদের খাওয়ার রান্না বান্না করতেও কষ্ট হচ্ছে। ভগবান আছে, তাদেরকেও যদি বলি, ভগবানই তো করাচ্ছে, আর কে করাবে বলো? তো সবই ভগবানের হাতে, কিন্তু সাবস্ক্রাইবটা কিছুটা হলেও আমাদের হাতে আছে বন্ধুরা। তো আমরা যাতে নিজেদের হাত না ছাড়ি, এটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো অতএব আমরা যদি চেষ্টা করি যে সবাইকে ধরে রাখবো, তাহলে অবশ্যই পারবো। তো কিছুটা আমরা চেষ্টা করি, তারপরে তো ইউটিউবে যা করবে ইউটিউব করবে। আমরা যদি আমাদের মধ্যে চেষ্টা করি, তাহলে দেখবে পরিবারের মধ্যে একটা জোট থাকলে ওরা কিছুতেই কাটতে পারবে না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টির মধ্যে সবাই খিচুড়ি আর খাও, ভালো লাগছে। বন্ধুরা সব খিচুড়ি খাচ্ছে, ভালোই লাগছে। তো টাটা, বাই বাই, লাভ ইউ।